আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বর্ডার কিভাবে কাজ করে আর বর্ডার কিভাবে ভিজুয়াল কোড দিয়ে বা কোডিং টুল দিয়ে আমরা ব্রাউজারে শো করতে পারি। আজ আমরা বর্ডার রেডিয়াস সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। বর্ডার রেডিয়াস বোঝার জন্য আমি সরাসরি আমাদের ভিএস কোড ওপেন করেছি। আমি এখানে একটা ইনডেক্স ফাইল নিয়েছি। ইনডেক্স ফাইলের ভিতরে সিএসএস নিয়েছি, সিএসএস লিঙ্ক, সিএসএস আরেকটা সিএসএস ফাইল নিয়েছি। সেটা লিঙ্ক সিএসএস এর মাধ্যমে আমরা এখানে লিঙ্ক করে নিয়েছি সিএসএস ফাইলটাকে। এবার তারপরে আমরা একটা ডিপ নিয়েছি, ডিপের ভিতরে ক্লাস দিয়েছি, মানে সিএসএস সিলেক্টর ক্লাস দিয়ে আমরা এখানে বর্ড বর্ড নাম দিয়েছি ক্লাসটার বর্ডার বোঝার জন্য। তো আমরা এখানে বর্ড কেটে আমরা এখানে বর্ড রেট দিয়ে দিই। রেডিও দিয়ে দিলাম। আমরা বর্ডার রেডিয়াস বোঝার জন্য আমরা রেডিও দিয়ে দিলাম। আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা জাস্ট আমাদের এখানে নামটার পরিবর্তে দিয়ে দিব জাস্ট। তো এখানে আমরা আগের ভিডিওতে একটা বর্ডার নিয়েছিলাম, হাইট উইডথ দিয়েছিলাম আর 10 পিক্সেল করে দিয়েছিলাম। আমরা এক লাইনে নিয়ে আসি, তাহলে কোডটা দেখতে সুন্দর হবে। তো এই হাইট উইডথ দিয়ে আমরা একটা বর্ডার শো করেছিলাম, যেটা দেখতে ওরকম দেখিয়েছিল ড্যাশের। তো এবার আমরা বর্ডার রেডিয়াস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস একটা খুব ইম্পর্টেন্ট। আমরা কোনো যে ডিপকে বা কোনো ইমেজ কে যদি গোলাকৃতি দিতে গোলাকৃতিতে পরিণত করতে চাই, মানে সার্কেল দিতে চাই, তাহলে আমাদের বর্ডার রেডিয়াস 50% করে দিতে হবে। এখান থেকে যদি আমরা 50% করে দিই, তাহলে আমাদের ডিপের আয়তনও 50% হয়ে যাবে। এতে কোনো ভুল করেছি? ও, ভুল হচ্ছে, আমরা এখানে রেডিয়াস লিখিনি, আমরা বর্ডার লিখছি জাস্ট। এখান থেকে আমাদের বর্ডার রেডিয়াস দিতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছি রেডিয়াস। এবার আমরা যদি দেখি এটা সার্কেলে পরিণত হয়েছে। তো এবার বর্ডার রেডিয়াস হচ্ছে এটা সার্কেলের ক্ষেত্রে আমরা যদি চাই কাস্টমাইজও করতে পারি, যেমন এক পাশে একরকম হবে আরেক পাশে একরকম হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি প্রথম 40 পিক্সেল দিই, 40 পিক্সেল দিই 40 পিক্সেল 40 পিক্সেল দেওয়ার পরে প্রথম যেটা করবে সেটা হচ্ছে চারপাশ থেকে 40 পিক্সেল নেবে। আমি চাচ্ছি যে এখানে 40 পিক্সেল, এখানে আরো বেশি রেডিয়াস হোক। আমি চাচ্ছি এই কোণাটা আরো বেশি রেডিয়াস হোক। তাহলে প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে 40 পিক্সেল। তারপরে যেটা হচ্ছে এটা হবে যে আমাদের আর যতটুকু দিতে চাচ্ছি আর কি আমি এখন দেব। এখন আমরা দিলাম, এখানে আমরা দিচ্ছি 80 পিক্সেল। 80 পিক্সেল দেব। পরেরটা আমি আর দিতে পরেরটা হচ্ছে যে এইটা এইটা আমি কত পিক্সেল দিতে চাচ্ছি এইটা। তো এইটা আমি দিতে চাচ্ছি 40 পিক্সেল। আমি এটা দিচ্ছি 90 পিক্সেল। বোঝার সুবিধার্থে আমি বিভিন্ন রকম দিচ্ছি। তারপরে হচ্ছে লাস্ট এই যে কর্নারেরটা, দিতে চাচ্ছি। তো এইটা আমি দিতে চাচ্ছি যে 30 পিক্সেল। 30 পিক্সেল। এবার আমরা দেখতে পাচ্ছি এটা যেটা রেডিয়াস হয়েছে প্রথম, সেটা হচ্ছে যে এখানে প্রথমটা হচ্ছে 30 পিক্সেল, 40 পিক্সেল, তারপরে এখানে আমরা নিচ্ছি 80 পিক্সেল, তারপরে 90 পিক্সেল, এখানে আমরা 30 পিক্সেল। এইভাবে আমরা চাইলে নানাভাবে আমরা যেখানে যতটুকু প্রয়োজন আমাদের ডিজাইন অনুসারে আমরা রেডিয়াস কাস্টমাইজ করে নিতে পারি। আশা করি বর্ডার রেডিয়াস সম্পর্কে ধারণা হয়েছে সঠিকভাবে। আর আমরা যদি কোনো সার্কেল করতে চাই তাহলে আমরা 50% বা 100% করে দিলে সার্কেলে পরিণত হয়ে যাবে। তো বর্ডার রেডিয়াসের এলিমেন্টটা সম্পর্কে আশা করি ধারণা হয়েছে। একটা বর্ডার নিয়ে তারপর বর্ডার রেডিয়াস দিতে হবে, অন্যথায় বর্ডার রেডিয়াস কাজ করবে না। ঠিক আছে? আর কাজ করবে অবশ্য, সমস্যা নেই। তবে আমাদের অবশ্যই বর্ডার রেডিয়াস পার্ট এলিমেন্ট কোনটার কাজ কি সেটা বুঝতে হবে। মনে করেন যে এইটার কাজ হচ্ছে এই কর্নার, তারপরে এটার কাজ হচ্ছে এর পরবর্তী কর্নার, তারপরে এইটার কাজ হচ্ছে
যা এই কর্নার মানে এভাবে বক্সটা এভাব থেকে এই পর্যন্ত এইভাবে শো হবে। মানে প্রথম ঠিক কর্নার থেকে লেফট টপ কর্নার থেকে রাইট টপ কর্নার দিয়ে তারপরে বটম কর্নার তারপরে হচ্ছে যে লেফট বটম কর্নার। তো এইভাবে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।